খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করো, তাহলে বিএনপি মাইনাস হবে। আর বিএনপি মাইনাস হলেই ওই ভারতীয় আধিপত্যবাদীরা যে রকম চাবে সেই রকমই দেশটা চলবে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, রাজাকার নিয়ে রাজনীতি করে। এখন আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পরে আবার এই বিষয়টা যারা নিয়ে আসলেন, কি কারণে আনলেন? একটা জিনিস বোঝা দরকার যে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় মূল কাজটা কি, যে ভারতীয় আধিপত্যবাদ দীর্ঘদিনের প্রচেষ্টার পর গত 16 বছর তার সাজানো একজন প্রধানমন্ত্রীর আদলে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে বসায় রাখছিলেন। তাকে যখন বিতাড়িত করা হয়েছে, তারা যখন গোসা করছে, তখন সেই আধিপত্যবাদের বিরুদ্ধে যখন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন যে জাতীয় ঐক্যটা হলো আমাদের সবচেয়ে বেশি দরকার, যেমনিভাবে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ঐক্য নষ্ট করেছিলেন। আজকেও একটি দল কেন জাতীয় ঐক্য নষ্ট করতে চাচ্ছেন? এর সূত্রটা কোথায় খুঁজে দেখতে হবে। যারা গন্ডগোলের বছর বলেন, যারা মুক্তিযুদ্ধকে ব্যবসা হিসাবে ব্যবহার করেন, সেই একই সূত্রে গাঁথা মনে হয় সবকিছু। আজকে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জাতীয় ঐক্য। এই ছাত্ররা কি বলল, অমুকরা কি বলল, কিন্তু আমরা জানি যে আজকে যে রাজনীতিতে ঘনঘটা বাঁধানোর চেষ্টা করতেছে একটাই, সেটা হলো যে নির্বাচনটাকে ঠেকাও। নির্বাচনটা হইলে কার লাভ আর নির্বাচনটা ঠেকাইলে কার লাভ, এই দুইটা পরিষ্কার হয়ে যায় জনগণের সামনে। আরে ভাই, নির্বাচনে ভোট দিবে জনগণ, তাহলে সেটা কারা ঠেকাইতে চায়? তাদের স্বার্থটা কি? বিএনপিকে ঠেকাও। আগে বলতো -2 ফর্মুলা, হ্যাঁ -2 ফর্মুলা তো এখনো জারি, অর্থাৎ খালেদা জিয়া তারেক রহমানকে মাইনাস করো, তাহলে বিএনপি মাইনাস হবে। আর বিএনপি মাইনাস হলেই ওই ভারতীয় আধিপত্যবাদীরা যে রকম চাবে সেই রকমই দেশটা চলবে। তো সেই কারণেই আজকের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সবসময় লড়াই করেছে, আমরা এখনো লড়াই করছি এবং করব। এবং আরেকটা, যে যত কথাই করুক, নির্বাচন হবে এবং নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়লাভ করবে, কেউ ঠেকানোর ক্ষমতা নেই। সেই ভয়টা পায় বিভিন্ন রকম বিভক্তি করার চেষ্টা করতেছে। আমরা যেহেতু ঐক্যে বিশ্বাস করি, আমরা জাতীয় ঐক্যে ফাটল ধরুক এমন কিছু চাই না।